হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি আবার মতো ভালো আছি। তো চলে আসলাম সেই বহুল কাঙ্ক্ষিত তৃতীয় পর্ব, মানে এটাই লাস্ট পর্ব বলতে গেলে বার্থডে ব্লগের। তো আমরা মানে যেখানে এটা একটা বাসার নিচে অনুষ্ঠানের আয়োজন করেছে, আসলে ঘরের ভিতরেও করতে চেয়েছিলো, বাট বেশ মানুষ ছিল, বেশ মানুষের আয়োজনে একটু বাইরেই করার চেষ্টা করেছে। তো এখানে সবাই ওকে নিয়ে ওকে ড্রেস আপ পরিয়ে আমরা মানে ঘুরে টুরে এসে দেখি ওকে ড্রেস আপ পরিয়ে দেন ছবি তোলা হচ্ছে আর ফটোশ্যুট করা হচ্ছিলো আর কি। সবার সাথে বাসার সবার সাথে এক এক করে ছবি তোলা হচ্ছিলো। তো সেগুলোই দেখতেছিলাম, আমরাও এক এক করে ছবি তুলবো। আর বাচ্চারা না এই দিনটা বেশ বিরক্ত করে, আর ও বেশ বিরক্ত করতেছিল, এত মানুষ দেখে ওরও ভালো লাগতেছিল না, আর বারবার ঘুমের জন্য বিরক্ত করতেছিল আরও বেশি। আমি বুঝি না মানে বাচ্চারা এই টাইমটাতে কেন এমন বিরক্ত করে, মানে যখন কেক কাটতে হবে তখন ঘুম এসে পড়ে, কি একটা অবস্থা। তো ওকে বারবার ফোনের কার্টুন দেখিয়ে দেখিয়ে করা হচ্ছিলো, আর এখানে ও বারবার বিরক্ত হয়ে চিল্লাচ্ছিল। তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এই যে ভাইয়া আর আপু তার ছেলেকে নিয়ে এত সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ তাদেরকে একদম দেখো ম্যাচিং হয়ে গেছিলো বাবা ছেলে একদম, মানে তারা একদম সব থিমটা ছিল ওই ব্লু থিমে, তাই আর কি ওই রকম করেই সব কিছু করেছে। তো বেশ ভালো লাগতেছিল। আর অবশ্যই দোয়া করবে আমাদের ওয়ালিদ বিন তোহার জন্য, যাতে ও বেশ ভালো একটা মানুষের মতো মানুষ হতে পারে, ওর মার গর্ব হতে পারে। সব বাবা মারাই চায় এরকম দোয়া করতে। তো দেন আমরাও ছবি তুলে নিলাম সবাই একসাথে। তো এরপর ওর কেক কাটার জন্য কেক নিয়ে আসা হলো, বেশ বড় সাইজের কেকটা ছিল। নুসাইফের ফার্স্ট বার্থডেতেও আমি এরকম একটা বড় সাইজের কেক এনেছিলাম নুসাইফের জন্য। তো অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে আমার এই ভিডিওগুলো, আমার এই এপিসোডের ভিডিওগুলো। তো অবশ্যই জানাতে ভুলবে না। তো লাইক শেয়ার বেশি বেশি করে দিবে, আর অবশ্যই আমার পাশে থাকবে। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টস করে জানাতে ভুলবে না। দেন দেখো ও কিন্তু এতক্ষণ বিরক্ত করতেছিল, দেন যখনই মানে এই ইগুলো ধরানো হচ্ছিল, মানে এটাকে কি বলে অ্যাকচুয়ালি আমারও মনে থাকে না নাম। তো তখন ও একদম তাকিয়ে তাকিয়ে বড় বড় চোখ করে দেখছিল আর একটু হ্যাপি হচ্ছিল, মানে আস্তে আস্তে ঠিক হওয়ার চেষ্টা করতেছিল। আর ওর দাদিকে একটু পরে মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, কারণ ওর দাদিকে ও এতটা ভালোবাসে, মানে ওর দাদির মুখের দিকে একদম মায়া হয়ে তাকিয়ে থাকে সব সময়। তো এই যে দেখো আবার কান্নাকাটি শুরু, মানে লাইট অফ হয়ে গেছে, মমের শেষ, এখন ওর আবার কান্নাকাটি শুরু। দেন আবার ওকে নিয়ে একটু শান্ত করার চেষ্টা করতেছিল। তো বেশ ভালোই হয়েছিল আজকের দিনটা, আমরা বেশ এনজয় করেছি। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে সবাই ভুলবেন না, অবশ্যই জানিয়ে দিবে। তো দেন আমরা কেক কেটে কেক খেয়ে দেন আমরা করা শুরু করলাম। তো এদিকে আমরা সবাই কিন্তু কেক টেক খেয়ে দেন খাবার খাওয়া শুরু করলাম, আর বেশ রাত হয়ে গেছিলো, রাত্রের প্রোগ্রাম ছিল বলতে গেলে। আসলে এতটা রাত হবে সেটা আর কি বলাই ছিল না, কারণ মানে শুক্রবার দিন অনেক জায়গায় প্রোগ্রাম থাকে, তো দেন এই কারণে আরও বেশি দেরি হয়ে গেছিলো। যে লোকেরাই প্রোগ্রামের এগুলো ডেকোরেশন করবে তারা আর কি দেরি করে এসেছে, তার জন্য আর কি সব কিছু একটু লেট হয়ে গেছিলো। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিলাম, আর কাচ্চি রান্না করা হয়েছিল, সাথে রোস্ট, জর্দা, তারপর সালাদ। বেশ খাবারগুলো এত টেস্টি হয়েছিল, আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তো আমরা খাওয়া দাওয়া করে দেন বের হয়ে গেলাম। একদম রাত 12টা, সাড়ে 12টার পরে আমরা বাসায় যেয়ে পৌঁছেছি, মানে একটাই বেজে গিয়েছিল প্রায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য দোয়া করবে, আর আমাদের নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।